আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনিজ কিচেন। আমি আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজ আমি বানিয়ে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে হুটহাট করে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে ইয়ামি এগ মশালা কারি বানানো যায়, সেটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি, প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। আর এই তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। এবার পেঁয়াজ কুচিটা যেন খুব দ্রুত নরম হয়ে আসে, এজন্য আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এই লবণটা আমি অ্যাড করছি 1 চামচ পরিমাণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা এখানে দিয়ে দেবেন। এবার লবণটা আমি দিয়ে দেব 1 চামচ মতো। আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ, আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দেওয়ার কারণ মশলাটা লেগে যাবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট 1 চামচ পরিমাণ, দিয়ে দেব হলদি গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়ো 1.5 চামচ পরিমাণ। 1.5 চামচ মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি এখানে 2টি এলাচ, 1টি লবঙ্গ আর 1টি দারুচিনিটা আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সব মশলাগুলো আমি একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এবার মশলাটা যখন ফুটে উঠবে, তেলটা ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে একে একে আগে থেকে আমি ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম 3টা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি 3টা ডিম একে একে দিয়ে দেব। এবার মশলাটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার ফলে টেস্টটা অনেক বেড়ে যাবে। এবার ধনিয়া কুচি দেওয়ার পরে যখন ডিমের এক সাইড হয়ে আসবে তখন আমি অপর সাইডটা এভাবে একে একে উল্টিয়ে দেব। সব ডিমগুলো আমি একইভাবে এভাবে উল্টিয়ে দেব। দেখুন এক সাইডটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে, আমি অপর সাইডটাও উল্টিয়ে দিচ্ছি। এবার এটি আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, তাতে আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। ব্যাস 15 মিনিট পর আমি ফিরে এসেছি। তৈরি হয়ে গেছে আমার ইয়ামি এগ মশালা কারি। আপনারা বাসাতে এটি খুব অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।